এটা হচ্ছে পেছন পার্ট। দেখো, পেছন পার্টের এটা হচ্ছে সোজা, আর এটা ফলস। সোজা দিকে কিন্তু আমি ফলসটাকে এইভাবে রেখে দেবো। এবার হচ্ছে এই যে রাউন্ডটা দেখতে পাচ্ছ, এটা যেহেতু হাইনিক গলা, এয়ার স্টিচে অনেক বলে থাকে, এটার কোনো কিন্তু কাটিং হবে না, পুরো ফুল ফিট। এইটা কিন্তু শুধু স্টিচিং করব। আর এই যে নিচের সাইডটা, এইটা কিন্তু স্টিচিং করব। আর যে বাদ বাকি এগুলো কিন্তু খোলা থাকবে। তো চলো আমি করে দেখাচ্ছি। দেখতে পেলে আমি কিন্তু এই যে সেলাই করে দিয়েছি দুই সাইডে। এবার আমার যে এই যে বাড়তি কাপড়টা, এটাকে আমি কাটিং করে দেবো। কাটিং করে দিয়েছি। এইভাবে হাত গলিয়ে দেখো, হাত গলিয়ে কিন্তু আমি সোজা দিকটাকে সামনের দিকে নিয়ে আসবো। দেখো, এইভাবে সোজা দিকটাকে কিন্তু সামনের দিকে নিয়ে এলাম। দেখতে পেলে আমি কিন্তু সোজা দিক করে এই যে ছোট ছোট করে কিন্তু একটা সেলাই দিয়েছি। এইভাবে পুরোটা কিন্তু নিচ পর্যন্ত ছোট ছোট করে সেলাই দিয়েছি। বোঝা গেছে? এবার এইটাকে কিন্তু মিডিল করবো। এর মিডিলটা বের করলাম। একটা তোমরা চকের দাগ দিয়ে দিবে, তাহলে বুঝতে পারবে যে মিডিলটা কোথায়। এইভাবে টেকিং দেবো। টেকিং কিভাবে দেবো দেখো, এইখান থেকে 1 ইঞ্চি ছাড়বে। যেহেতু আমার ডবল বাটি আছে, ওইখান থেকে কিন্তু 1 ইঞ্চি ছেড়ে এইভাবে এই সাইডে একটা চকের দাগ দিলাম, আর এই সাইডে একটা চকের দাগ দিলাম। দিয়ে এটা হচ্ছে সহজ পদ্ধতি, বেশি কোনো খাটনি নেই। টেকিংটা জাস্ট কিভাবে দেবে আমি সেটা দেখাচ্ছি। 1 ইঞ্চি বরাবর কিন্তু ফোন করে বেরিয়ে যাবে, 5 ইঞ্চি উপরে উঠবে। ঠিক আছে, হয়ে গেল। অপর সাইডেও আমি এইভাবে ধরে চকের দাগটা যে দিয়েছিলাম, দেখো এখানেও 1 ইঞ্চি নিয়ে কিন্তু 5 ইঞ্চি উঠে দিতে হবে। পেছন পাট আমার পুরো কিন্তু রেডি। এবার আমি সামনের পাট তোমাদেরকে, কালকের এই পেছন পাটটা দেখানো হয়নি, সেই কারণে আজকে দিয়ে দিলাম। তোমরা যারা যারা দেখোনি দেখি না।